এক লাইন কোড লিখতে আমাদের যে সময় লাগে সেই একই সময় যদি আমরা 10 লাইন কোড লিখতে পারি তাহলেই আমরা 10 গুণ ফাস্টার কোড লিখতে পারবো। ওকে, তো প্রথমে আমি আশা করছি যে আপনি ভিজুয়াল স্টুডিও কোড এডিটর ব্যবহার করছেন, আর যদি আপনি এখনো না করে থাকেন তাহলে এখনই আপনাদের হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডে শিফট হওয়া উচিত, কারণ 2022-এ এসে ভিজুয়াল স্টুডিও কোড এডিটর থেকে বেটার অপশন আর হয় না। আমরা এই ফার্স্ট কোড করতে আমরা এমিট একটি টুল কিট আছে, ওই টুল কিটের সাহায্য নেব, এবং এই এমিট টুল কিটটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও টেক্সট এডিটরে হচ্ছে আর কি এটা বিল্ড ইন থাকে, অর্থাৎ ভিজুয়াল স্টুডিও কোড এডিটর ব্যবহার করলে আপনাকে আর আলাদাভাবে এমিট ইনস্টল করতে হবে না। তো আমরা ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করলাম, এবং এই ভিজুয়াল স্টুডিও কোডে হচ্ছে আমরা যখন এসটিএমএল লিখতে যাই, তো এসটিএমএল লেখার ক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে একটা বেসিক স্ট্রাকচার থাকে, সেটা আমরা সবসময় লিখি। তো বেসিক স্ট্রাকচার লিখতে সাধারণত আমরা এখানে এমিটের সাহায্যে যদি আমি শিফট অন প্রেস করি তাহলে এখানে একটা বিস্ময়সূচক চিহ্ন আসবে, এবং আমি যদি এন্টার অথবা ট্যাব প্রেস করি এন্টার, তাহলে সাথে সাথে আমার এই বেসিক স্ট্রাকচারটা চলে আসছে। তো এই বেসিক স্ট্রাকচার আমাদের আর এত কিছু লেখা লাগতেছে না, ইমিটের কারণে আমরা সরাসরি করতে পারি। এটাকে আবার যদি আমরা এই শিফট 1 অথবা এসটিএমএল 5 এটা দিলেও সেই একই জিনিস আমরা দেখতে পাবো। এবারে আসি, যদি আমরা এখানে সাধারণত এসটিএমএল এ আমরা সিএসএস এর লিঙ্ক অ্যাড করি, তো সিএসএস এর লিঙ্ক অ্যাড করতে গেলে সাধারণত আমরা লিঙ্ক এরপরে হচ্ছে আমরা লিঙ্ক এভাবে অ্যাড করি, কিন্তু এমিটের সাহায্যে আমরা এখানে লিঙ্ক অ্যাড করে এখানে যদি আমরা সিএসএস দিই এবং যদি আমাদের এখানে স্টাইল ডট সিএসএস থাকে তাহলে অটোমেটিকলি এখানে স্টাইল ডট সিএসএস নিয়ে নেবে। তো এটা একটা এমিটের ব্যবহার। এবারে সাধারণত আমরা হচ্ছে এই যে বিভিন্ন ট্যাগ নিই, পি ট্যাগ, তারপরে হচ্ছে ডিভ, তারপরে হচ্ছে হেডার, এই যে ট্যাগগুলা, তো এইগুলো কিন্তু এমিট আমাদের পুরোপুরি লিখতে হচ্ছে না, আমরা জাস্ট পি লিখলে সাথে সাথে এখান থেকে এমিটের মাধ্যমে আমাদের পুরো ট্যাগটা নিয়ে নিচ্ছে। এবং এই ট্যাগগুলোকে যদি আরো ছোটভাবে লিখতে চাই তাহলে এমিটের মাধ্যমে হেডারকে আমরা পুরো HEADR হেডার না লিখে HDR লিখলেও হেডার হবে। এবং পাশাপাশি যদি আমরা মেইন নিই, মেইন পুরোপুরি মেইন না লিখে MN লিখলেও মেইন নিয়ে নেবে। এবার সেই এমিটের আরেকটা ব্যবহার হচ্ছে লরাম। তো লরাম সাধারণত আমরা বিভিন্ন কোড প্র্যাকটিস করার ক্ষেত্রে আমরা এই লরাম নিয়ে থাকি। লরাম হচ্ছে একটা টেক্সট যাতে আমাদের নিজের থেকে আর টেক্সট লেখার দরকার না পড়ে। তো আমরা যদি এখানে লরাম নিই তাহলে এখানে লরাম থেকে আমাদের কিছু টেক্সট চলে আসে। ঠিক একইভাবে যদি আমরা এই লরামের একটা নির্দিষ্ট সংখ্যক টেক্সট নিতে চাই তাহলে লরাম হচ্ছে, মনে করুন আমরা 5টা ওয়ার্ড নিতে যাচ্ছি, তাহলে লরাম 5 5টা ওয়ার্ড আসবে। যদি আমরা 10টা লিখতে চাই তাহলে লরাম 10 10টা ওয়ার্ড চলে আসবে। এবারে আমরা অনেক ক্ষেত্রে, আচ্ছা আমরা আমাদের কোডটা ক্লিন করি। ওকে, তো আমরা অনেক ক্ষেত্রে হচ্ছে মনে করুন ন্যাব নিই এবং ন্যাবের ভিতরে ইউএল এবং ইউ এর ভিতরে এলআই নিই। ওকে, তো আমরা এই যে জিনিসটা নিই ন্যাবের ভিতরে ইউএল দেন হচ্ছে এলআই, তো এটাকে হচ্ছে আমরা মানে চাইল্ড এলিমেন্ট, ন্যাবের চাইল্ড এলিমেন্ট হচ্ছে ইউএল, ইউএল এর চাইল্ড এলিমেন্ট হচ্ছে এলআই। তো এক্ষেত্রে আমাদের এই ন্যাব নেব এবং ন্যাবের ভিতরে যদি আমি এখানে একটি গ্রেটার দেন সাইন দিই এবং গ্রেটার দেন সাইনে যদি আমরা ইউএল লিখি এবং ইউএল এর পরে যদি আমি আবার একটা গ্রেটার দেন সাইন এখানে এলআই লিখি তাহলে একবারে এন্টার প্রেস করলে আমরা সেই একই জিনিসটা আমরা এক লাইনের কোডের মাধ্যমে দেখতে পাচ্ছি। তাহলে আমরা কি লিখেছিলাম যে ন্যাব ইউএল এলআই, অর্থাৎ একটার ভিতরে আরেকটা চাইল্ড এলিমেন্ট নিতে হলে আমাদের গ্রেটার দেন সাইন ব্যবহার করে চাইল্ড এলিমেন্ট নিতে হবে। আচ্ছা, সিবলিং নেওয়ার দরকার, যদি বলে সিবলিং নেওয়ার দরকার পড়ে তো সিবলিং আমরা সাধারণত প্লাস সাইন ব্যবহার করে হচ্ছে সিবলিং নিব। তো কিভাবে নিব দেখুন, যদি মনে করুন আমি হচ্ছে একটি ডিভ নিলাম এবং ডিভের সাথে একটি সিবলিং নেব হচ্ছে পি। সিবলিং মানে হচ্ছে আর কি ডিভ এবং ডিভের পরে আবার পি নিব, পি প্যারাগ্রাফ ট্যাগ, এবং তারপরে যদি আমি একটি ইউএল নিতে চাই তাহলে ব্যাপারটা কেমন হয়। এই যে দেখুন এখানে ডিভের পরে হচ্ছে পি, পি এর পরে হচ্ছে ইউএল, তো একসাথে ইউএল। তো এখন আমরা এই সিবলিং এর সাথে আবার আমরা হচ্ছে চাইল্ড এলিমেন্টও যোগ করতে পারবো। সেটা কিভাবে, যদি আমরা ডিভ প্লাস পি এবং ইউএল নিলাম এবং ইউএল এর ভিতর যদি আমরা আবার এল আই নিই তাহলে সেটাও কিন্তু আমরা একসাথেই করতে পারবো। তাহলে এই প্রথমে ছিল ডিভের সিবলিং হচ্ছে পি এবং পি এর পরে হচ্ছে ইউএল এবং ইউএল এর আবার চাইল্ড এলিমেন্ট হচ্ছে এল আই। ওকে, এখন যে জিনিসটা সেটা হচ্ছে আমরা সাধারণত ইউএল এর ভিতরে এই যে এল আই
লিস্ট আইটেম সাধারণত আমরা একটা নিই না, আমরা অনেকগুলো লিস্ট আইটেম নিই। তো সেক্ষেত্রে যদি আমরা অনেকগুলো লিস্ট আইটেম নিতে চাই তাহলে এল আই এর সাথে আমরা হচ্ছে মনে করুন 3টা লিস্ট আইটেম নিতে চাচ্ছি, তাহলে এল আই টাইমস অর্থাৎ অ্যাস্টেরিস্ক সাইন 3, দেন তাহলে এই যে 3টা লিস্ট আইটেম আমাদের হয়ে যাচ্ছে। আমরা যদি এখানে 5টা নিতে চাই তাহলে এখানে 5টা 5টা লিস্ট আইটেম আমাদের হয়ে গেল। এখন হচ্ছে দেখাবো ক্লাইম্ব আপ। ক্লাইম্ব আপ হচ্ছে এখানে যদি আমি শিফট 6 প্রেস করি, এই যে চিহ্নটা ক্যাপ, এটা হচ্ছে ক্লাইম্ব আপ চিহ্ন। আমরা ক্লাইম্ব আপের কাজে ব্যবহার করব। তো কিভাবে ব্যবহার করব সেটা হচ্ছে মনে করুন আমরা একটা ডিপ নিলাম এবং ডিপের ভিতরে যদি আমরা একটা পি নিই এবং পি এর ভিতরে যদি আমরা একটি স্প্যান নিই এবং স্প্যানের সাথে যদি আমরা একটা ইএম নিই, তাহলে ব্যাপারটা আসে দেখুন এই। তো আমরা ডিপের ভিতরে হচ্ছে এই যে পি এবং এই যে পুরোটা পি এবং পি এর ভিতরে স্প্যান এবং স্প্যানের সাথে আমরা একটা ইএম নিছি। যদি আমরা একটু এখানে আলাদা করে দেখতে চাই তাহলে দেখতে একটু ব্যাপারটা সুন্দর হবে। এই যে তাহলে ডিপের ভিতরে নিয়েছি আমরা পি এবং পি এর সাথে এবং পি এর ভিতরে আমরা দুটো জিনিসের একটা হচ্ছে স্প্যান আর একটা হচ্ছে ইএম। এখন যদি এই জিনিসটাকে আমরা একটু এটাকে কমেন্ট করে আমরা যদি দেখাই, ডিপের ভিতরে আমরা নিয়েছি পি এর ভিতরে আমরা নিয়েছি হচ্ছে স্প্যান এবং হচ্ছে ইএম। ওকে, এটাকে আমরা কমেন্ট করে রাখি। আচ্ছা, আমরা কমেন্টও দেখাবো। তো দেখুন, তো এখন ডিপের সাথে হচ্ছে ভিতরে হচ্ছে পি এবং পি এর ভেতরে হচ্ছে স্প্যান এবং স্প্যানের সাথে হচ্ছে ইএম। এখন যদি আমরা এই কোনো একটা জিনিসকে যদি পি এর বাইরে আনতে চাই, যেহেতু আমরা প্লাস দিয়ে ফেলেছি, তো পি এর বাইরে যদি আমরা আনতে চাই তাহলে আমরা এই ক্যাপ চিহ্নটা ইউজ করব এবং তারপরে আমরা এখানে আর একটা সেকশন নিই, সেকশন। এবার যদি আমরা এটাকে এন্টার মারি, দেখুন এই যে এটা কিন্তু পি এর বাইরে চলে আসছে। ক্লাইম্ব আপ ব্যবহার করছি আমরা এমিটের ক্লাইম্ব আপ অপশনটা। তো দেখুন এখানে আমরা কি করছি, আমরা কমেন্ট সেকশনে এটাকে আবার দেখাই। তো এখানে আমরা ক্যাপ হচ্ছে সেকশন এটা ব্যবহার করছি। এখন যদি আমরা সম্পূর্ণ ডিবেট থেকে বের হয়ে যেতে চাই, ডিবে একদম এই যে এখন তো আমরা পি থেকে বের হয়েছি এই ক্যাপ চিহ্নটার মাধ্যমে, যদি আমরা পুরোপুরি বের হয়ে যেতে চাই, যে ডিবেট থেকেও বের হয়ে যেতে চাই, তাহলে আমরা ডাবল ক্যাপ ব্যবহার করব। তাহলে ডাবল ক্যাপ ব্যবহার করার জন্য আমরা এখানে এইটা কপি করে পেস্ট এবং এইখানে এসে যদি আমরা এই ক্যাপটা ডাবল ব্যবহার করি, ওকে ওকে, এবার যদি আমরা দেখি, দেখুন এবার কিন্তু ডিপ থেকে এটা বের হয়ে আসছে। অর্থাৎ আমি এক স্টেপ আগানোর জন্য, আমরা ওইটা থেকে এক স্টেপ বের হয়ে আসার জন্য আমরা এই ক্লাইম্ব আপ চিহ্নটা ব্যবহার করব, অর্থাৎ ক্যাপ। এবারে আমাদের হচ্ছে অনেক সময় আমাদের গ্রুপিং করা লাগতে পারে। তো গ্রুপিং করতে গেলে ডিপ, তারপর হচ্ছে ডিপের ভিতরে মনে করুন গ্রুপিং করতে হলে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবো। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে হেডার, এবার হেডারের ভিতরে যদি আমরা ইউএল নিই এবং ইউএল এর ভিতরে যদি আমরা এলআই নিই এবং এলআই যদি আমরা হচ্ছে তিনটা এলআই নিই এবং তার ভিতরে যদি আমরা একটা এ নিই, ওকে, তাহলে এইটা হচ্ছে একটা থাকতেছে এবং এর সাথে আমরা ফুটার নিই এবং ফুটারের ভিতরে যদি আমরা আবার পি নিই, তাহলে ব্যাপারটা কেমন হয়। এটাকে আমরা কপি করে রাখি কমেন্ট সেকশনে দিয়ে দেওয়ার জন্য, কমেন্টে। ওকে, এবার আমরা যদি এন্টার মারি, দেখুন কি হলো। আগে এটা কমেন্টে দিয়ে দিই। হ্যাঁ, এবারে তাহলে দেখুন আমরা প্রথমে ডিপ নিয়েছি, ডিপের ভিতরে হচ্ছে এই হেডার এবং হেডারে এই পুরো জিনিসটা আমরা একটা গ্রুপিং করছি। তাহলে হেডারের ভিতরে ইউএল এর ভিতরে এলআই এই একটা জিনিস এবং তার সাথে এই পুরো গ্রুপিং সাথে প্লাস দিয়ে ফুটার এবং ফুটারের ভিতরে হচ্ছে পি নিচে। এটা যদি আমরা গ্রুপিং না করতাম তাহলে কিন্তু এটা আমাদের হচ্ছে এই যে লিস্ট আইটেম এটার সাথে অ্যাড হয়ে যেত। ঠিক আছে, না লিস্ট আইটেম না, সরি, এর সাথে অ্যাড হয়ে যেত। আচ্ছা দেখি আমরা দেখান, যদি দেখুন এখন এটা গ্রুপিং করার কারণে এটা হচ্ছে হেডারের বাইরে আসছে। আর যদি আমরা গ্রুপিংটা না করতাম, দেখুন ওকে, এই যে এবারে দেখুন এই যে লিস্টের ভিতরে হচ্ছে ফুটার চলে আসছে। ওকে, আর গ্রুপিং করার কারণে ফুটারটা বাইরে আসছে। তো এটা হচ্ছে গ্রুপিং।
আমরা গ্রুপিং করতে পারবো। এবারে আসে হচ্ছে আইডি এবং ক্লাসে। তো আইডি এবং ক্লাসের ব্যাপারটা হচ্ছে, যদি আমরা আইডি লিখতে চাই, সাধারণত আমরা যেভাবে হচ্ছে ক্লাস নিই, আমরা হয়তো একটা ডিভ নিই এবং ডিভের ভিতরে আবার ক্লাস, এইভাবে হচ্ছে ক্লাস নেম থাকে। ওকে, ক্লাস নেম। কিন্তু আমরা এটা এমএটের সাহায্যে সরাসরি এই যে ডিভ ডট ক্লাস নেম যদি আমরা লিখি, এই যে এন্টার দিলে সাথে সাথে আমরা ক্লাস নেম চলে আসছে। তো আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে, যদি আমরা ডট এখানে ক্লাস নেম দিই, ক্লাস নেম, তাহলেও আমাদের ডিভ নিয়ে নেবে, কারণ ডিভ হচ্ছে সব থেকে কমন হচ্ছে আর কি সেকশন ডিভ আমরা ব্যবহার করি। তো এই কারণে আমরা যদি ডট ডট দিয়ে ক্লাস নেম দিই তাহলে এটা অটোমেটিকলি ডিভ নিয়ে নেবে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে যদি আমরা হচ্ছে সেকশনের ক্ষেত্রে বা অন্য কোনো কিছুর ক্ষেত্রে নিতে চাই, তাহলে আমাদের সেটা লিখতে হবে। মনে করুন আমরা একটা সেকশনে ক্লাস নিতে যাচ্ছি, তাহলে সেকশন ডট ক্লাস নেম। ওকে, তাহলে এই যে ক্লাস নেম চলে আসছে। ওকে, এবং আমরা সাথে সাথে আমরা 2টা বা 3টা ক্লাস নেম, আমরা যে কটা দরকার ক্লাস, আমরা সে কটা ক্লাসও একসাথে নিতে পারবো। তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের মনে করুন একটা সেকশনের ভিতরে আমরা হচ্ছে ক্লাস 1, তারপর হচ্ছে আরেকটা ক্লাস 2, অ্যান্ড দেন আরেকটা ক্লাস 3, এন্টার। এই যে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, আমরা 3টে সেকশন একসাথে নিতে পারতেছি। এখন যদি আমরা আইডি নিতে চাই, তাহলে ক্লাস নেওয়ার জন্য আমাদের ডট ইউজ করছি, এবারে আমরা আইডি নেওয়ার জন্য আমরা হ্যাশট্যাগ ইউজ করবো, অর্থাৎ শিফট 3 প্রেস করলে আমরা হচ্ছে হ্যাশ পেয়ে যাবো, এবং হ্যাশের ক্ষেত্রে আমরা হচ্ছে আইডি নিতে পারবো, যে কোনো একটা আইডি। যদি আমরা এখানেও যদি আমরা এই যে খালি নিই যে আইডি 1, তাহলে এটা ডিভে নিয়ে নেবে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে আমাদের হচ্ছে এই আইডিটা হচ্ছে আমাদের লিখে নিতে হবে। যেমন আমরা যে সেকশনে নিতে চাই, সেকশন হ্যাশ আইডি 1। ওকে, এইবারে আমরা চাইলে আইডি এবং ক্লাস একসাথেও নিতে পারবো। যেমন হচ্ছে এই যে হচ্ছে সেকশনে নিই, সেকশন আইডি 1 ক্লাস 1 ক্লাস 2। ওকে, দেখুন এখানে আমার আইডি আসলো এবং ক্লাসও চলে আসলো। এবার আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমরা হচ্ছে এই যে ইউএল এলআই এ আমরা হচ্ছে ক্লাস নেম যদি ব্যবহার করি, এই যে ইউএল এলআই, এখানে যদি আমরা ক্লাস দিই হচ্ছে ক্লাস 1, ওকে, তাহলে এই যে এখানে ক্লাসও চলে আসছে। কিন্তু এটাকে যদি আমরা এইভাবে দিই ইউএল এলআই ডট ক্লাস 1 ইন্টু, আমাদের এখানে অনেকগুলো লিস্ট আইটেম নেওয়ার দরকার পড়তে পারে, মনে করুন 3টা লিস্ট আইটেম নিতে, কিন্তু 3টা লিস্ট আইটেম নেওয়ার কারণে আমাদের ক্লাস নেম কিন্তু এক হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এখানে ক্লাস নেম আলাদা করতে পারবো। কিভাবে আলাদা করতে পারবো, দেখুন ইউএল এলআই, এবার ডট আমরা ক্লাস নেম নিলাম, এবার ক্লাস নেমের ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে যদি একটি $সাইন ইউজ করি, অর্থাৎ শিফট 4 $সাইন ইউজ করে এবারে যদি আমরা 3টা ক্লাস নিই, তাহলে দেখুন কি হবে, এই যে এখানে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, 3টা ক্লাসের নাম আলাদা আলাদাভাবে এখানে হচ্ছে কাউন্ট হচ্ছে। তো এটা ইন্টারেস্টিং। এবারে আমরা এটাকে কাউন্টিং নাম্বারও বাড়াইতে পারবো, যেমন ক্লাস ডট CLA ক্লাস, এবার হচ্ছে এটাকে যদি আমরা $সাইন দিই এবং আমরা যদি 3টা নিই, তাহলে দেখুন এখানে আমাদের এই যে ক্লাস 01, ক্লাস 02, ক্লাস 03, অর্থাৎ আমরা ক্লাস 10-এর পরের গুলো গেলে আমাদের এখানে নাম্বারিং এ একটা সুবিধা হবে। এবার আসি হচ্ছে আমরা হচ্ছে করতে পারবো, অর্থাৎ আমরা অ্যাট্রিবিউট এবং এলিমেন্ট দুইটাই আমরা লিখতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, অ্যাট্রিবিউটের ভ্যালু নিতে পারবো এবং সাথে সাথে আমরা এলিমেন্টও অ্যাড করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা যদি একটা ডিভ নিই, একটি ডিভ নিলাম এবং ডিভের ভিতরে মনে করুন আমরা হচ্ছে আমরা অ্যাট্রিবিউট এবং এলিমেন্টও নিতে পারবো। তো সেক্ষেত্রে আমরা মনে করুন একটি এ ট্যাগ নিলাম এবং এই এ ট্যাগের হচ্ছে আমরা হচ্ছে এটার ভিতরে হচ্ছে ক্লিক মি এই লেখাটা আমরা লিখতে যাচ্ছি। তো একবারে যদি আমরা লিখতে চাই তাহলে হচ্ছে আমাদের যদি এখানে এর ভিতরে যদি আমরা এলিমেন্ট নিতে চাই, তাহলে এ লিখে আমরা হচ্ছে এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব এবং এখানে লিখবো ক্লিক মি। ওকে, এন্টার। দেখুন এই যে এখানে একটা এলিমেন্ট চলে আসলো যে ক্লিক মি।
এবং সাথে সাথে এইচ আর ইএফ এটা চলে আসলো। এইবারে যদি এর ভিতরে যদি আমরা হচ্ছে ইয়া নিতে চাই অর্থাৎ অ্যাট্রিবিউট, তাহলে আমরা হচ্ছে থার্ড ব্র্যাকেট ইউজ করব এবং এখানে যদি আমরা একটি ক্লাস নিই, ধরুন ক্লাস ইকুয়াল হচ্ছে ক্লাস নেম, ওকে, এবং পাশাপাশি আমরা একটি হচ্ছে এলিমেন্ট ইউজ করব, সেটা হচ্ছে ক্লিক মি, ওকে। যদি এন্টার মারি দেখুন এই যে এখানে আমাদের ক্লাস আসছে, ক্লাস নেম এবং পাশাপাশি আবার ক্লিক মি এটাও চলে আসছে, অর্থাৎ আমাদের এই জিনিসটা। এবার আসি হচ্ছে আমরা ফর্মের ক্ষেত্রে FORM আমরা সাধারণত ফর্ম নিই এবং ফর্মের আবার আমরা হচ্ছে মেথড, অর্থাৎ যে মেথডগুলো আছে এগুলো যদি ফর্ম, তারপর হচ্ছে যদি আমরা গেট নিই তাহলে এখানে দেখুন এই যে গেট চলে আসবে, তারপরে ফর্ম পোস্ট, এই যে পোস্ট চলে আসছে, ওকে। তো এবারে এইগুলো হচ্ছে HTML এর এমিট। এবার হচ্ছে আমরা CSS এর কিছু এমিট দেখব। তো এরকম আসলে আমি হচ্ছে যেগুলো প্রয়োজনীয় যেসব এমিট আছে, যেগুলো হচ্ছে সাধারণত দৈনন্দিন কাজে ব্যবহার করা হয়, আমি ওই জিনিসগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং পাশাপাশি আরও কিছু আছে যেগুলো আপনি আপনার প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারবেন। তো এমিটের যে লিস্ট আছে, এই লিস্টটা সম্পূর্ণ লিস্টের যে লিঙ্ক আমি হচ্ছে এই ভিডিওর হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা ওখান থেকে হচ্ছে সেই লিস্টটা ওপেন করে আপনারা সেখান থেকে নিজেরা প্র্যাকটিস করে নেবেন, যাতে হচ্ছে নিজেদের প্রয়োজন অনুসারে এমিটগুলো ব্যবহার করতে পারেন। তো এবার আমরা সিএসএস এ যাই। তো সিএসএস এর ধরুন একটি আমরা ডিভ আছে এবং এই ডিভে হচ্ছে আমরা স্টাইল করব। তো সিএসএস আমরা ডিভে যদি স্টাইল করতে যাই, তাহলে যদি আমরা কোনো কালার নিতে চাই তাহলে আমরা যদি সি লিখি তাহলে এখানে দেখুন কালার 00 একটা অটোমেটিক কালার নিয়ে নেবে। যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার নিতে চাই তাহলে শুধু বিজি দিলে ব্যাকগ্রাউন্ড চলে আসবে। ব্যাকগ্রাউন্ড কালার নিতে চাইলে বিজিসি ব্যাকগ্রাউন্ড কালার। এবার এখানে একটা ডিফল্ট এফএফ নিয়ে যাচ্ছে, আমরা আমাদের থেকে নিজেদের থেকে কালারটা চেঞ্জ করতে পারবো। তারপর আমরা মার্জিন প্যাডিং যদি ইউজ করতে চাই, আমরা যদি শুধু এম দিয়ে এন্টার দিই তাহলে মার্জিন চলে আসবে, এখানে আমাদের পুরোপুরি মার্জিন লিখতে হবে না। তারপর মার্জিন যদি আমরা অটো দিতে চাই তাহলে হচ্ছে এম দিয়ে মার্জিন অটো। তারপর হচ্ছে যদি মার্জিন আমরা হচ্ছে মার্জিন টপ, মার্জিন বটম এগুলো যদি আমরা ইউজ করতে চাই, মার্জিন যদি টপ দিতে চাই তাহলে এমটি মার্জিন টপ, এটা হচ্ছে মার্জিন টপ। তারপরে আবার মার্জিন টপ যদি আমরা অটো করতে চাই তাহলে এমটি অটো, তাহলে মার্জিন টপ অটো, মার্জিন বটম এমবি মার্জিন বটম। আমরা এইভাবে মার্জিনগুলো হচ্ছে তাড়াতাড়ি লিখতে পারি। ঠিক একইভাবে যদি আমরা হোয়াইট হাইটে দিতে চাই তাহলে আমরা এইচ দিলে হচ্ছে হাইট চলে আসতেছে, ডাব্লিউ দিলে হোয়াইট চলে আসতেছে। তারপর যদি আমরা ম্যাক্স হাইট দিতে চাই, ম্যাক্স হোয়াইট, তাহলে হচ্ছে এমডাব্লিউ, এটা হচ্ছে ম্যাক্স হোয়াইট। তারপর হচ্ছে ম্যাক্স হাইট এমএএইচ ম্যাক্স হাইট। তারপরে আমরা যদি বক্স সাইজিং করতে চাই, অর্থাৎ বক্স সাইজিং যে বর্ডার বক্স BOX বক্স সাইজিং, ঠিক আছে, এই যে BOXZ বক্স সাইজিং, এটা হচ্ছে বক্স সাইজিং। এবার যদি আমরা এটার যদি কোনো ভ্যালু দিতে চাই, যেমন বক্স সাইজিং BOXZ বক্স সাইজিং হচ্ছে বর্ডার বক্স, আমরা যদি বক্স সাইজিং দিতে চাইলে BX বক্স সাইজিং, এই যে বর্ডার বক্স অটো নিয়ে নেবে। এবার হচ্ছে যদি আমরা হচ্ছে BX বক্স সাইজিং হচ্ছে বর্ডার বক্স আলাদাভাবে দিতে চাই তাহলে BXZ বক্স সাইজিং BB বর্ডার বক্স। আমরা যদি বক্স সাইজিং কন্টেন্ট বক্স দিতে চাই তাহলে BXZ হচ্ছে CB বক্স সাইজিং কন্টেন্ট বক্স। আমরা যদি পজিশন লিখতে চাই তাহলে POS লিখলেই হচ্ছে পজিশন চলে আসবে, পজিশনে যেখানে অটো রিলেটিভ নিয়ে এনেছে। যদি আমরা এখানে অন্য কিছু চেঞ্জ করতে চাই তাহলে POS এবার হচ্ছে পজিশন রিলেটিভ আছে, পজিশন হচ্ছে অ্যাবসোলুট আছে। যদি আমরা অ্যাবসোলুট দিতে চাই তাহলে জাস্ট অ্যাবসোলুট, এই যে পজিশন অ্যাবসোলুট, ঠিক আছে। তারপর হচ্ছে টপ বটম এগুলো আমরা ইউজ করতে পারি, আমরা জাস্ট টি দিয়ে এন্টার দিলে টপ চলে আসবে, আমার যে জন্য পুরোপুরি লিখতে হবে না যে টপ। তো এরকম আরো এমিট অ্যাব্রিভিয়েশন আছে যেগুলো হচ্ছে আপনি ব্যবহার করতে পারবেন নিজের প্রয়োজন অনুসারে। আমি জাস্ট যেগুলো সাধারণত মোস্ট ইম্পর্টেন্ট এগুলো দেখানোর চেষ্টা করছি। তো আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে আবার বলছি যে ডিসক্রিপশন বক্সে হচ্ছে চিট শিটটা দিয়ে দেবো, আপনারা ওটা ওপেন করে আপনাদের নিজেদের মতো হচ্ছে চিটগুলো ব্যবহার করতে পারবেন। আর একবার যদি এগুলো ব্যবহারে কন্ট্রোল এসে যায় তখন আপনি আসলে এই কোডগুলো আগের থেকে অনেক বেশি ফাস্ট করতে পারবেন, অর্থাৎ 10 গুণ পর্যন্ত ফাস্ট, তার থেকেও বেশি ফাস্ট করা সম্ভব যদি আপনি এমিট জানেন এবং এমিট ব্যবহার করে আপনি যদি কোড করেন। তো ধন্যবাদ সবাইকে।